বাংলাদেশের খুব অবহেলিত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্ডাপাড়ার মানুষের জীবন, যাদের খাওয়া ও রান্নার পানি সংগ্রহ করতে হয় কয়েক কিলোমিটার হেঁটে ভেটখালি বাজার বা সুন্দরবন গ্রামের মধ্য থেকে, যাদের জীবনে কোনো স্বাদ আহ্লাদ থেকেও নেই। জীবনের লড়াইয়ে টিকে থাকাই এই জনগোষ্ঠীর বড় স্বপ্ন। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার একটি আদিবাসী জনগোষ্ঠী মুন্ডা। সাতক্ষীরার শ্যামনগরের 22টি গ্রামে প্রায় 450টি মুন্ডা পরিবারের বসবাস। আদিবাসী এই বাসিন্দারা জানান, গহীন সুন্দরবন কেটে বসতি করতে ব্রিটিশরা প্রায় 250 বছর আগে ভারতের ঝাড়খণ্ড থেকে তাদের পূর্বপুরুষদের এই অঞ্চলে নিয়ে এসেছিল। তখন তাদের জমিজমাও ছিল বেশ, কিন্তু সময়ের স্রোতে এখন তাদের 95%ই ভূমিহীন এবং স্বল্প শিক্ষিত। দিনমজুরি করেই চলে তাদের জীবন। প্রতিটি মুন্ডা পরিবারে নারী পুরুষ বাইরে কাজ করেন, শিশু ও কিশোররা ঘর সামলায় এবং পানি আনতে যায়। খরা মৌসুমে তাদের পরিশ্রম হয় দ্বিগুণ। পানি টেনে আনতে পারলেও প্রায় প্রতিটি পরিবারে পানি কেনার একটা আলাদা খরচ ধরে রাখতে হয় খরার সময়। 20 লিটারের 1 ড্রাম পানির দাম পড়ে প্রায় 25 থেকে 30 টাকা। দিনে গড়ে 1 ড্রাম পানি কিনলেও মাসিক খরচ হয় প্রায় 900 টাকা, যা অনেক পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হয় না। সাতক্ষীরা অঞ্চলে অগ্রহায়ণ থেকে আষাঢ়ের আগ পর্যন্ত পানির বেশ সংকট চলে। আশপাশের পুকুরগুলো শুকিয়ে লবণাক্ত হয়ে যায়। মেয়ে শিশুদের তখন বাধ্য হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে পানি সংগ্রহ করতে হয়। এতে মেয়েরা স্কুলে নিয়মিত যেতে পারে না, ফলে পড়ালেখা থেকে অনেকেই ঝরে পড়ে অকালে। আর এতে প্রবল হচ্ছে সামাজিক বৈষম্য ও দারিদ্রতা। এই সংকট শুধু মৌসুমি নয়, সারা বছরের। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও পরিকল্পনার অভাবে মুন্ডাদের ভবিষ্যৎ যেন ঝুঁকির মধ্যেই। মুন্ডা কিশোরীরা জানায়, লবণ জলের কারণে তাদের অনিয়মিত মাসিক ও জরায়ু সমস্যাও সৃষ্টি হয়। কখনো কখনো অনেকেই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলেও খরার সময় তাদের বাধ্য হয়েই পুকুরের পানি ব্যবহার করতে হয়। সরকারি হিসেব অনুযায়ী সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় 5795টি পুকুর ও 136টি জলাশয় আছে, যার মধ্যে মাত্র 453টি পুকুরে বালির ফিল্টার। কিন্তু ব্যবস্থাপনার অভাবে প্রায় 1400টি গভীর নলকূপের বেশিরভাগই অকেজো। সমাজ কল্যাণ অধিদপ্তর থেকেও মুন্ডাদের জন্য নেই কোনো বিশেষ ভাতার ব্যবস্থা। এই জনগোষ্ঠীর বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় শুধু নেতা হওয়ার জন্য অনেকে তাদের নানান আশ্বাস দেন, কিন্তু সেই আশ্বাস আর কখনোই বাস্তবে রূপ নেয় না।